জীর্ণশীর্ণ শরীর, চুলগুলো এলোমেলো ধুলোবালিতে মাখা। দেখলে মনে হবে এরা যেন বহুদিনের অনাহারে। নিরাপত্তা হেলমেট ছাড়াই করছে ওয়েল্ডিং এর মতো বিপজ্জনক কাজ। কিন্তু শৈশবের আনন্দ বাদ দিয়ে কাঁধে তুলে নিতে হয়েছে দায়িত্বের বোঝা। বলছি সমাজের অবহেলিত শীর্ষ অবস্থানে থাকা চট্টগ্রামের অসহায় শিশু শ্রমিকদের কথা, যারা পরিবারের অভাব খুঁজতে কাঁধে নিয়েছে দায়িত্ব নামক কঠিন বাস্তবতার বোঝা। যে বয়সে নিশ্চিন্তায় কাটাবে শৈশব, সেই বয়সেই অভাবের সংসারের দায়িত্ব নিতে কিংবা নিজের খাবার জোগাতে শিশু কিশোররা জড়িয়ে পড়ছে শ্রমে। আমার আম্মু ঘর ভাড়া দিতে পারে না, এর জন্য আমি ঢুকছি কাজে। আমার আপু রিক্সা চালায়। আমার আম্মু কাজ করে, এর জন্য আমি ওয়ার্কশপে ঢুকছি। পরিবারের অভাব, কখনো নিতান্ত পেটের জ্বালায় চামড়া শিল্প, দূষণ সৃষ্টি হয় এমন কারখানা, পরিবহন খাত, আবর্জনা সংগ্রহ ও ওয়েল্ডিং এর মতো বিভিন্ন শারীরিক ক্ষতিকর কাজের সঙ্গে জড়িয়ে আছেন এই শিশু শ্রমিকরা। এখানে বাচ্চাদের পারিবারিক সমস্যা আছে, এই জন্য আমার এখানে কাজ করে। আমার এখানে কাজ না করলে কোথায় করবে? এরা তো লোডে গাড়ে ঘুরে, এই জন্য এখানে রাখছি রেগুলার। এখানে আমি আটকে রাখছি, এখানে আমার কাছে আছে, ভালো আছে, কাজ করলে এরা পরিবার নিয়ে চলে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের সহায়তায় 2023 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষকের জরিপে উঠে আসে এসব তথ্য। চট্টগ্রামের শিশুরা ব্যাপক জীবন ঝুঁকি নিয়ে গৃহস্থলীর কাজ সহ ডাম্পিং স্টেশন, ড্রাইফিশ সেক্টর, মেটাল ফ্যাক্টরি, অটোমোবাইল ওয়ার্কশপ, পরিবহন এবং জাহাজ ভাঙার কাজে জড়িত। আগে পড়ালেখা করতাম, আর এখন পরিবার সমস্যা বলে তাই আমি ওয়ার্কশপে কাজ করতেছি। ভাইয়ার আর আব্বুর পাশে থাকার জন্য আমি এখন কাজ করতেছি। এছাড়াও ন্যায্য মজুরির পরিবর্তে পারিশ্রমিক পায় না 20,10,000-এর মতো শিশু শ্রমিক। যারা পারিশ্রমিক পায় তাদের গড় আয় মাসে 6,675 টাকা। পড়ালেখা ঢুকছিলাম, স্কুলে ঢুকে লকডাউন দেওয়ার পর আর ঢুকে নেই। এখানে আমি এখন কাজ শিখতেছি, তো এখন 2,000 টাকা বেতন দিচ্ছে। আমি এখান থেকে কাজ করে 5,000 টাকা ঘরে দিই, আমি আবার কাজ করে আমাদের আম্মুকে সাহায্য করি। শিশু শ্রম নিয়ে বিবিএস জরিপ 2022-এর প্রতিবেদন বলছে দেশের 17,80,000 শিশু শ্রমিক রয়েছে। এর মধ্যে সর্বাধিক 6,43,547 শিশু শ্রমিক রয়েছে চট্টগ্রাম বিভাগে। 3,43,042 শিশু শ্রমিক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। পরিস্থিতির কারণে মা বাবারা বাচ্চাদেরকে চাকরি দিচ্ছে, এখন চাকরি না দিলেও এখন পরিবার চলতে পারতেছে না বলে অনেক পড়ালেখা নিয়েও হচ্ছে না। এখন যদি সরকারের পাশাপাশি যদি কোনো কিছু করতে পারে এদেরকে নিয়ে, তাহলে মোটামুটি বাচ্চারা চাকরি করবে না, প্লাস ওদিকে যাবে না। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন শিশু শ্রম বন্ধে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে কাজ করতে হবে একযোগে, পাশাপাশি পরিবর্তন আনতে হবে মানসিকতার। সরকার বলেছে যে 14 থেকে 18 বছরের বয়সী শিশুরা এসব জায়গায় কাজ করতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে নানা কারণে, নানা পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টরের কারণে, নানা প্রলোভনের কারণে, অভাবের কারণে হোক, তারা ওইসব জায়গায় কাজ করতে যাচ্ছে বা যেতে বাধ্য হচ্ছে, এবং এটি এখনও কিন্তু চলমান আছে। এবং সরকারের যে সকল উদ্যোগ আমরা দেখছি, আমরা আশা করছি যে এই সকল উদ্যোগের কারণে শিশুশ্রম পরিস্থিতির উন্নতি হবে। শিশুশ্রম নিয়ে দেশের বাংলাদেশ সরকারের একটা বড় কমিটমেন্টের জায়গা আছে যে আমরা 2025-এর মধ্যে শিশুশ্রম থেকে মুক্ত হব। অভাবী সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয়া এই শিশুদের সাধারণ সুন্দর জীবনে ফিরিয়ে আনতে সবার আগে প্রয়োজন সঠিক শিক্ষার প্রসার, সচেতনতা বৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণ। এছাড়াও প্রয়োজন সামাজিক সচেতনতা। নিউজ ডেস্ক, RTV।